আবারও কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে ব্রাজিল। আমেরিকার বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাইলে আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইকুয়েডরের মতন তিন শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নেমে দুটিতে তুলে নিতে হবে জয়। আর তার ব্যতিক্রম হলে পড়তে হবে বাদ পড়া না পড়ার কঠিন সমীকরণে। তবে কি ব্রাজিলকে ছাড়াই মাঠে গড়াতে পারে 2026 বিশ্বকাপ? আর কী সব সমীকরণের উপর নির্ভর করবে ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য, সেটা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ব্যর্থতার খারাপ সময় যেন কোনোভাবেই পিছন ছাড়ছে না ব্রাজিলের। 2 ধাপ এগিয়ে গেলে আবার 4 ধাপ পিছিয়ে পড়ছে দলটা। বিশ্বকাপ বাছাই পর্বের আগের 2 ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল দরিভালের শিষ্যরা, কিন্তু শেষ 2 ম্যাচে ভেনেজুয়েলার উরুগুয়ের বিপক্ষে ড্র করে আবারও খাদের কিনারায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ব্রাজিল আমেরিকা বিশ্বকাপে যেতে পারবে তো? এই প্রশ্নের উত্তরটা আপনি আবেগের সুরে যেটাই দিন না কেন, দিনে দিনে কিন্তু আমেরিকা বিশ্বকাপের বাস্তবতা ব্রাজিলের জন্য হয়ে পড়ছে নিদারুণ কঠিন। এখনো সুতায় ঝুলে আছে সেলেসাওদের বিশ্বকাপ ভাগ্য। চলুন কেমন করে কঠিন বাস্তবতার বেড়াজালে আটকিয়ে আছে ব্রাজিল সেটা একটু আলোচনা করা যাক। লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পাবে 6টি দল, আর 12তম রাউন্ড শেষে ব্রাজিলের অবস্থান 5 নম্বরে, যার মানে ব্রাজিল এখনো ঠিকঠাক পথেই আছে। তবে খাদের কিনারায় যে নেমেছে দরিভালের ছেলেরা, এটাও আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না। কেননা বিশ্বকাপ বাছাই পর্বে আগামীর পথটা যে কোনোভাবেই সহজ নয় তাদের জন্য। তাদের বাকি আছে আরো 6টি ম্যাচ, আর এই 6 ম্যাচের মধ্যে আগামী 3 ম্যাচের 2টিতেই জয় তুলতে হবে, নতুবা পড়তে হবে কঠিন বিপদে। কিন্তু প্রশ্ন, এই 3 ম্যাচের 2টিতে ব্রাজিল জয় তুলে নিতে পারবে তো? কেননা আগামী 3 ম্যাচ যে ব্রাজিলকে খেলতে হবে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের 3 ফেভারিটের সঙ্গে। আগামী 20 মার্চ ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া, যারা সাম্প্রতিককালে খেলছে দুর্দান্ত ফুটবল। শেষ কোপা আমেরিকারও ফাইনালিস্ট ছিল দলটা। লুইস দিয়াজ, হ্যামেস রদ্রিগেজরা প্রেসিং ফুটবলে প্রতিপক্ষকে করছে ধরাশয়ী। শেষ কোপা আমেরিকার গ্রুপ পর্বেও যাদের বিপক্ষে ব্রাজিল জয়ের দেখা পায়নি। আর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার ঠিক 5 দিন পর ব্রাজিলকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। আর বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ 5 বছর ধরেই জয় অধরা রয়েছে সেলেসাওদের। আর এই ম্যাচে কি জয় খরা কাটাতে পারবে তারা? আবার কিন্তু ম্যাচটা খেলতে হবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে, তাই কোনো সন্দেহ নেই ফর্ম বিবেচনাতে ব্রাজিলের চেয়ে এগিয়ে থাকবে আর্জেন্টিনা। এর পরের ফিফা উইন্ডোতে ব্রাজিল খেলবে ল্যাটিনের বর্তমানের আরেক শক্তিশালী দল ইকুয়েডরের বিপক্ষে। পয়েন্ট টেবিলে যাদের বর্তমান অবস্থান 3 নম্বরে। শেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারলেও দুর্দান্ত ফুটবল খেলেছিল ইকুয়েডর। সব মিলিয়ে ইকুয়েডর বেশ শক্তিশালী প্রতিপক্ষ, তাই সার্বিক দৃষ্টিকোণ থেকে ভাবনা করলে ব্রাজিলের চেয়ে বেশ এগিয়েই থাকবে ইকুয়েডর। আর এই 3 দলের বিপক্ষে কি অন্তত 2টি জয় তুলে নিতে পারবে ব্রাজিল? আর যদি ব্রাজিল এই 3 ম্যাচের 2টিতেই হেরে বসে তাহলে কি হবে? সহজ উত্তর, ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়বে ব্রাজিলের বিশ্বযাত্রা। কারণ পয়েন্ট টেবিলের সাথে থাকা বলিভিয়া আগামী 3 ম্যাচের মধ্যে যদি 2টিতেই জয় তুলে নেয় তাহলে কপাল পড়তে পারে সেলেসাওদের। অবশ্য এখন একটা প্রশ্ন আসে যে বলিভিয়া আর্জেন্টিনার কাছে খেয়েছিল 6 গোল, তারা কি 3 ম্যাচের মধ্যে 2টিতেই জয় তুলে নিতে পারবে? হ্যাঁ, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বলিভিয়ার পক্ষে সেটা অসম্ভব, কিন্তু নিজেদের ঘরের মাঠে যে বলিভিয়া বরাবরই দুর্দান্ত। তাদের ঘরের মাঠ লাপাজে খেলতে গেলে প্রতিপক্ষের দম বন্ধ হয়ে যায়। আর বলিভিয়ার শেষ 3 ম্যাচের 2টিই খেলবে ঘরের মাঠে। আর এমনটা হলে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়বে ব্রাজিল সমর্থকদের। তাদেরকে ছাড়াই হতে পারে 2026 বিশ্বকাপ। তবে এসব শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে আগামী 3 ম্যাচের মধ্যে 2টিতে ব্রাজিল জয় পেলে। কিন্তু ব্রাজিল পারবে তো লাতিন অঞ্চলের 3 ফেভারিট দলের বিপক্ষে 2টিতেই জয় তুলে নিতে?